ভয় পেয়ে গিয়েছে। ভয় পেয়ে গিয়ে মাকে ডাকছে, মা মা তাড়াতাড়ি এসে দেখো, বাবা কথা বলছে না, মা তুমি তাড়াতাড়ি এসো। রানীমা অন্দরমহলে ছিলেন, তাড়াতাড়ি এসে দেখে স্বামী আর নেই। বলছে, স্বামী এ তুমি কি করলে স্বামী? আমি তোমাকে কতবার বলেছি তুমি একটা ভালো ডাক্তার দেখাও, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এখন চন্দ্রহাস এইটুকু ছেলেকে আমি রেখে কি করব? তুমি আমায় বলে দাও স্বামী, আমি এইটুকু ছেলেকে নিয়ে আমি কি করব? বলে দাও স্বামী, তুমি বলে দাও। ওমা ধর্মশীলের খাটিয়া সাজানো হলো, শ্মশান ঘাটে নিয়ে আসা হলো। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। শ্মশান ঘাটে এনে ধর্মশীলের চিতা সাজানো হলো। চিতা সাজিয়ে চন্দ্রহাসকে বলছে, বাবা চন্দ্রহাস এদিকে আয় তো বাবা, নে এই ব্যানাটা ধর, আগুনের ব্যানাটা ধর, তোর বাবার মুখে মুখাগ্নি কর। না না, ও মা এরা সব কি বলছে? ও মা বাবার তো কষ্ট হবে। না না আমি পারবো না, আমি পারবো না। মা বলছে, ওরে চন্দ্রহাস তোর বাবার নেই, তোর বাবা মারা গেছে। দে বাবা, পুত্রের হাতের আগুন তো সবাই আশা করে, তুই বাবার মুখে আগুন দে। চন্দ্রহাস মায়ের কথা মতো মুখে আগুন দিল, আর আগুন দেওয়ার সাথে সাথে একেবারে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। মা যেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে, ছোট ছেলে তো এত আগুন সে কোনোদিন একসঙ্গে দেখেনি কখনো, তাই একেবারে আছাড় খেয়ে এসে মায়ের কোলে পড়েছে। ও গো মা, ও গো মা গো, আমার মা, ও গো আমার গর্ভধারিণী জননী, আমার মা। তাড়াতাড়ি চলো, এখানে আর আমরা থাকবো না, চলো আমরা বাড়ি চলে যাই। ওমা তুমি তাড়াতাড়ি চলো। মা বলছে, ওরে চন্দ্রহাস আমি কোথায় যাব? আর যে আমার বাড়ি ফেরা হবে না বাবা। কেন তুমি বাড়ি ফিরবে না কেন? ও তুমি অন্য দিনের মতো কাজ ছেড়ে তুমি আমার কাছে আসবে? মা বলছে, না রে মা, আমি অন্যদিন কাজ ছেড়ে তোর কাছে যাই, কিন্তু আজ আর আমি বাড়ি ফিরবো না, আমি চিরজনমের মতো চলে যাচ্ছি। ও মা সে আবার কি? ও মা, ও বুঝেছি, তুমি এত সুন্দর করে সেজেছো, ও তুমি বুঝি মামার বাড়ি যাবে? ও মা সতীদাহ প্রথায় কি করা হয়, স্বামী মারা গেলে স্ত্রীকে একেবারে নতুন কনের মতো করে সাজানো হয়, তাই নতুন কাপড় পরেছে, নতুন করে সেজেছে, ছেলে মনে করছে মা বুঝি বোধহয় এবারে মামার বাড়ি যাবে। ওমা তাড়াতাড়ি চলো, আমার নতুন জামা বার করে দেবে, চলো আমিও যাব তোমার সাথে। ওরে মা চন্দ্রহাস, আমি মামার বাড়িও যাচ্ছি না, আমি তোকে ছেড়ে চিরজনমের মতো চলে যাচ্ছি। বলো না বলো আমি কার কাছে থাকবো? কে আমায় খেতে দেবে? কে আমায় স্নান করাবে? ও মা আমায় খেতে পেয়েছে, তুমি আমায় খেতে দাও, আমায় খেতে দেবে, চলো। মা বলছে, ওরে চন্দ্রহাস, আজ থেকে তুই নিজের জামা
ঘরে পড়বি, নিজেই স্নান করবি, নিজেই খাবি, আর তোকে কেউ খাইয়ে দেবে না। আজ থেকে তুই নিজের কাজ নিজেই করে নিবি। ও মা, এই তুমি বলো না, তুমি এভাবে বলো না আমায়। রানীমা বলছি, মন্ত্রী মশাই, চন্দ্রহাস এইটুকু ছেলে, একে ফেলে আমি কি করি? একে আমি কার কাছে রেখে যাই? আপনি বলে দিন। ধৃষ্টদ্যুম্ন একেবারে সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে গেলেন। মনে মনে ভাবছি, বোধহয় এইবারে আমার পরিকল্পনাটা বোধহয় ভেস্তে যায়। বলছে, রানীমা, এ আপনি কি বলছেন? আপনি রাজ্যের নিয়ম ভাঙবেন? তাছাড়া আপনি একদম চিন্তা করবেন না রানীমা, আমি ওকে নিজের সন্তানের মতো করে দেখব। তাছাড়া ওর বয়সী ছেলে তো আমার একটা রয়েছে, আমি ওকে নিজের সন্তানের মতো করে দেখব। রানীমা বলছেন, আপনি আমাকে বাঁচালেন মন্ত্রী মশাই, আপনি আমাকে বাঁচালেন। এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো। যাবার বেলা একটি কথা আমি বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা আমি বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো না, যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকব না, যাব বহু দূরে, তোমরা সাজির প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই
গেল তাই যেন আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই। চলে যাই। ছুটে গিয়ে আগুনে ঝাঁপ দিল। মা, মা তুমি যেও না, মা তুমি যেও না। আমায় ছেড়ে কোথায় মা, আমার মা, চিরদিনই থাকবো আমি, মা, আমার মা। আমায় ছেড়ে কোথায় গেলে মা, আমার মা, তোমায় ছেড়ে থাকবো আমি, মা, আমার মা। আমার গর্ভধারিণী আমার গরে ভাগলে মা আমার গর্ভধারে মা মা, মা তুমি যেও না। ও মা, কোনো সন্তানের যদি বাবা মা চলে যায় তাহলে সেই সন্তানের মতো আর অভাগা কেউ থাকে না। তা সেই একেবারে একেবারে নিঃস্ব হয়ে গেছে। আর দেখবেন বাবা, সেই সব মায়েদের বাবা মারা গেলে তবু মানুষ করতে পারে, কিন্তু মা চলে গেলে সেই সন্তানের আর কেউ থাকে না। তা ভক্ত চন্দ্রহাস এবারে কাঁদতে কাঁদতে চিতার কোলে ঘুমিয়ে পড়েছে। চিতায় জল ঢেলে সবাই চলে গেছে, সবাই চলে গেছে। আচ্ছা, চিতায় যে জল ঢালা হয় তারপরে একটা কলসি থাকে না, চারটে খুঁটির মাঝখানে, তা চারটে খুঁটির মাঝখানে যে কলসিটা রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, তাই তো? তা সেই কলসিটাকে একেবারে পিছন থেকে লাঠি দিয়ে ভাঙা হয়, তাই না? কেন পিছন থেকে ভাঙা হয় বাবা? কেন ভাঙা হয় পিছন থেকে? না, বিপদ কখন পিছন থেকে আসবে তা কেউ জানতে পারে না। পিছন থেকে পিছন থেকে কখন বিপদ আসে কেউ জানে না। একটা সাপকে বাবা চিল পিছন থেকে উড়ে এসে ধরেছে, সে তো বনের মধ্যে ছিল, সে তো বনের মধ্যে ছিল। হঠাৎ তার ঘাড়ে এসে চিল তুলে নিয়েছে। এবার যেতে যেতে উড়ে যাচ্ছে, যেতে যেতে একবার একেবারে পড়বে তো একেবারে চিলটার পায়ে থেকে সাপটা একেবারে পড়ে গেছে। আর পড়বে তো পড়বে, একেবারে ভূপালের শিল্পপতির ঘাড়ে পড়েছে। এটা সত্যি ঘটনা, ভূপালের শিল্পপতির ঘাড়ে পড়েছে। তো এবার উনি কি জানতেন? উনি তো বিশাল ধনী, একেবারে বড় গাড়ি করে যাচ্ছিলেন, মাথা ওড়া গাড়ি, একেবারে ঘাড়ে পড়লো। সঙ্গে সঙ্গে সাপটা কি করলো, একেবারে মরণ কামড় দিয়েছে ঘাড়িতে, ওখানেই তার মৃত্যু হয়ে গেল। আবার চিলটা দেখুন বাবা, আবার পিছন থেকে উড়ে এসেই সাপটাকে আবার তুলে নিয়েছে।
তাহলে সাপটারও আর নিস্তার নেই, সাপটাকেও আবার খেলো। তাই বলছি বাবা, বিপদ কখন পিছন থেকে আসবে কেউ আমরা জানি না। তাই ভগবানকে বাবা সকাল সকাল ডাকতে হবে, ভগবানকে সকাল সকাল ডাকতে হবে। তাই চিতায় জল ঢেলে সবাই চলে গেছে, কিন্তু একজন গেল না। কে না? মন্ত্রী ধৃষ্টদ্যুম্ন। মনে মনে ভাবছে সব তো আমার পরিকল্পনা মতো সব কিছুই চলছে, একেবারে আমার পরিকল্পনা মতো সব কিছু হচ্ছে, তাহলে আর কি অসুবিধা? এবারে ওই ছোট্ট বাচ্চাটাকে একেবারে গলা টিপে মেরে দেব, দিলে সব লেখা চুকে যাবে। আর যেহেতু বাবা মা মারা গেছে, রাজ্যে কেউ খোঁজ করবে না, বলবে সে কোথায় চলে গেছে। তাই এবারে মন্ত্রী কি করেছে বাবা, বাচ্চাটাকে গলা টিপে মারবার জন্য একেবারে সবে হাত বাড়িয়েছে। আর অমনি কে যেন চন্দ্রহাসকে বলে উঠলো, বাবা চন্দ্রহাস, তাড়াতাড়ি ওঠ বাবা, তাড়াতাড়ি ওঠ, জেগে ওঠ বাবা, তাড়াতাড়ি ওঠ। চন্দ্রহাস উঠে বলছে, বাবা, মা, মা কই তুমি? মা। কাকু, ও কাকু শোনো না, আমি না মায়ের কাছে যাব। ও কাকু, আমার না খুব খিদে পেয়েছে, তুমি আমায় খেতে দাও না কাকু, তুমি আমায় খেতে দাও। ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে, যাকে আমি মারার জন্যে এত পরিকল্পনা করলাম তাকে আমি খেতে দেব? একেবারে টানতে টানতে ছেলেটাকে নিয়ে একেবারে কারাগারে রেখে দিয়েছে। কারাগারে রেখে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আর চন্দ্রহাস ভয়েতে অন্ধকার কারাগারের মধ্যে কাঁদছে, অন্ধকার কারাগারের মধ্যে কাঁদছে। হঠাৎ মনে পড়লো যে বাবা যে আমাকে বলেছিল মধুসূদনকে ডাকতে, তাই মধুসূদনকে ডাকছে। আধারে যাবে একা আমি, খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে
রাধা রমন মদন মোহ ওহে গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনিব তোমারি রাধার মদনে মোহ রাধা রমন মদন মোহ ওহ গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনিব তোমারি অভাজনে তুমি বিদে অভাজনে তুমি বিদে ধরে প্রাণ করে নিয়ে পার করে নিয়ে আদরে পার করে নিয়ে পার করে নিয়ে ওমা ভগবান আর ভক্তের ডাক আর এড়াতে পারলেন না, তাই ভগবান কি করলেন, একেবারে কারাগারের দরজাটা খুলে দিলেন। যেই কারাগারের দরজাটা খুলে গেছে, চন্দ্রহাস বেরিয়ে গেছে। চন্দ্রহাস বেরিয়ে রাজ্যের মধ্যে প্রবেশ করেছে। আর এদিকে ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে, রাজ্যে রাজা রানী তো নেই, প্রজারা তো হইচই করছে, অরাজকতা হচ্ছে, তাহলে আমি এক কাজ করি, এখন তো মদন তো ছোট, তা দিনটা কতক আমি আগে রাজা হয়ে যাই, তারপরে না হয় মদন রাজা হবে। তাই যেমনই ভাবা একেবারে সঙ্গে সঙ্গে চন্দ্রহাসকে সামনে দেখছে। চন্দ্রহাস ভগবানের কৃপায় সেখানে এসে দাঁড়িয়েছে, একেবারে আগুনের মতো রেগে উঠলেন। এ কি করে এখানে এলো? আমি তো ওকে 3 দিন খেতে দিইনি, ওকে কারাগারে অন্ধকার কারাগারের মধ্যে আটকে রেখেছিলাম, কি করে এখানে এলো? কালুয়াকে ডাকলেন। কালুয়া শোন, ধর এই শানিত তরবারি, ওকে নিয়ে মা কালীর কাছে বলি দে। ভগবান মনে মনে ভাবছে, তুই চেষ্টা করে যা ধৃষ্টদ্যুম্ন, তুই যত চেষ্টা করবি আমি সব চেষ্টায় জল ঢেলে দেব। তাই কালুয়াকে বলি দেওয়ার জন্য পাঠালেন। কালুয়া মনে মনে ভাবছে, এইটুকু ছেলে, দুধের শিশু, রাজার কি মনে কোনো মায়া দয়া নেই? তা রাজার আদেশ, কিছু তো করার নেই। একেবারে গিয়ে হাতটা ধরেছে। যেই হাতটা ধরেছে, কে তুমি? কে তুমি আমার হাত ধরছো? আমি তো দাদা। দাদা? কই দাদা, তোমাকে তো কোনোদিন দেখিনি। আরে আছে, আমি তোর দাদা, চল আমার সাথে। কোথায় যাব? চল তোকে মায়ের কাছে নিয়ে যাব। মায়ের কাছে নিয়ে যাবে? ও, আমাকে তুমি মায়ের কাছে নিয়ে যাবে? একেবারে যেই বলেছে মায়ের কাছে নিয়ে যাবে, একেবারে বাবা অনেক ছোট শিশু তো, একেবারে মায়ের কথা শুনে একবারে লাফিয়ে উঠেছে, তাড়াতাড়ি চলেছে মায়ের কাছে যাবে বলে। আর মায়ের কাছে যে যাবে বলে আনন্দে একেবারে আত্মহারা, তাই একেবারে ভগবানের নাম গান করছে। হরে কৃষ্ণ নাম একে মহামন্ত্র যে
নাম এক মহামন্ত্র যে ওরে মন একবার বলো রে হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে ওরে মন একবার বলো রে কৃষ্ণ মহিমা, কৃষ্ণ মহিমা, নেয়াদি অন্ত, সত্য যুগেতে হরিষে। পিতাতি শ্রীরাম, দাপুরে কানাইয়া, পিতাতি শ্রীরাম, দাপুরে কানাইয়া, কলিতে চৈতন্য এলো রে। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে ওরে মন একবার বলো রে হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে ওরে মন একবার বলো রে হরে কৃষ্ণ নাম এই চুপ, এই চুপ, চুপ, একেবারে চুপ। শোন, তুই আমার সাথে যাচ্ছিস চল, কিন্তু মুখে ওই কৃষ্ণ নাম করা চলবে না, একদম মুখে কৃষ্ণ নাম করা যাবে না। কেন কালী মায়ের নাম করতে পারিস না? কালী মায়ের নাম কর। চন্দ্রহাস বলছে, দেখো দাদা, তুমি ধরো তুমি যখন মারা যাবে তখন কি কেউ তোমার ওই কালী নাম বলবে? তখন সবাই বলবে না? কৃষ্ণ নাম বলবে না? শ্মশানে নিয়ে যাওয়ার সময় তোমাকে সবাই তো কৃষ্ণ নাম বলেই নিয়ে যাবে, ঠিক গো মায়েরা? কৃষ্ণ নাম বলেই তো নিয়ে যায়, কেউ কালী নাম বলে নিয়ে যায়? তাই বলছে শোনো দাদা, তুমি যখন মারা যাবে তখন কিন্তু সবাই কৃষ্ণ নাম বলেই নিয়ে যাবে। কালু আর চেতনা হলো, তাই তো এইটুকু ছেলে এ এত কিছু জানি, আর আমি একে বলি দিতে নিয়ে যাচ্ছি। আমি একে কি করে বলি দিতে নিয়ে যাচ্ছি? আমি একে আর বলি দিতে পারবো না। তাই এবারে কি করলে বাবা? বলছে, শোন, দুষ্টদুম্ন তোকে আমার কাছে পাঠিয়েছে মা কালীর কাছে বলি দেওয়ার জন্য। তা তুই শোন, আমি তোকে বলি দিতে পারবো না, আমি তোকে বলি দিতে পারবো না। তুই এক কাজ কর, তুই এই পাশে মুক্তিগড় রাজ্য রয়েছে, এই মুক্তিগড় রাজ্যে তুই পালিয়ে যা। বলছে, পালিয়ে যাব? কিন্তু যদি পালিয়ে যাই তাহলে তোমাকে যে রাজামশাই ছাড়বে না, তোমাকে তো রাজামশাই ছাড়বে না, তা আমার কারণে তুমি কষ্ট পাবে, তুমি শাস্তি পাবে, এটা তো আমি চাই না। তাই এক কাজ করো দাদা, ভগবানের হয়তো এই ইচ্ছা, ওই জন্য আমার হাতে পায়ে 6টা করে আঙুল আছে। তুমি এক কাজ করো, ওই তরবারি দিয়ে আমার হাতের একেবারে একটা আঙুল কেটে নাও, আর আঙুলটা কেটে নিয়ে গিয়ে তুমি রাজামশাইকে দেখাবে, তাহলে রাজামশাই বুঝতে পারবে না, জানবে তুমি আমাকে বলি দিয়েছো। তাই এবার তরবারি দিয়ে একেবারে আঙুলটা পাশের আঙুলটা কেটে দিল। যেই কেটে দিয়েছে, আর চন্দ্রহাস বলছে, দাদা এটা নিয়ে তুমি রাজামশাইকে দেখাবে। বলছে, বেশ, তুই এবার তাড়াতাড়ি চলে যা, পাশে মুক্তিগড় রাজ্যে তাড়াতাড়ি চলে যা। চন্দ্রহাস ছুটেছে, ছুটিতে ছুটিতে চন্দ্র বনপথে ধাইল, ছুটিতে ছুটিতে চন্দ্র বনপথে ধাইল, ছুটিতে ছুটিতে চন্দ্র বনপথে ধাইল, ছুটিতে চন্দ্র বনপথে ধাইল। কত রকম জীব জন্তু দেখিতে যে পাইল, কত রকম দেখিতে যে পাইল, নানা রকম জীব জন্তু দেখিতে যে পাইল, নানা রকম জীব জন্তু দেখিতে যে পাইল, মুখে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে,
হরি 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 বলে ভেসে যায় নয়ন জলে হরি 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 আমার বুক ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে ভেসে যায় নয়ন জলে হরি 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 বলো। ছুটতে ছুটতে একেবারে বনের মধ্যে শান্তিগড় রাজ্যে মুক্তিগড় রাজ্যে এসে বনের মধ্যে এসে একটা গাছের তলায় বসে আছে। গাছের তলায় বসে ভগবানকে ডাকছে, বলছে ভগবান আমি এত তোমায় ডাকি, আমি তোমায় এত ডাকি, তবু কেন তুমি আমায় এত কষ্ট দাও, কেন আমায় এত কষ্ট দাও? আমার যে বড় খিদে পেয়েছে, আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না। হে ভগবান আমি আর সহ্য করতে পারছি না খিদের জ্বালা। ভগবান মনে মনে বলছে, ওরে চন্দ্রহাস তুই আমার ভক্ত, তুই না খেয়ে থাকবি আর এটা কি হয়? তাই ভগবান কি করলেন বাবা, একটা দইওয়ালার বেশ ধরলেন। একটা দইওয়ালার বেশ ধরে একেবারে কাঁধে বাঁক নিয়ে আর যেখানে চন্দ্রহাস বসে আছে এই চন্দ্রহাসের আশেপাশে ঘোরাঘুরি করছে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোট সুমের মদন গোপাল জন্ডি গাইয়া ছোটি জন্ডি গোল ছোট সে মেরো মদন গোপাল। ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোট সুমের মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গলে ছোটি সুমেরো মদন গোপাল। ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোট সুমের মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গলে ছোটি সুমেরো মদন গোপাল। আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল। আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল আগে আগে গাইয়া পিছে পিছে গো পিছনে মেরো মদন গোপাল পিছনে মেরো মদন গোপাল। পিছনে মেরো মদন গোপাল। ও ছোটি ছোটি গাইয়া ছোটি গলে ছোটি সুমেরো মদন গোপাল। জন্ডি জন্ডি গাইয়া ছোটি জন্ডি গোল ছোট সে মেরো মদন গোপাল। ছোট ছোট গরু ছোট ছোট গাই ছোট ছোট বাছুর আর মদন গোপাল একেবারে ছোট হয়েছে, তাই ছোট ছোট সাজে সাজে সব যাচ্ছে। কেমন দৃশ্যটা কেমন হয় বাবা, কেমন লাগে দৃশ্যটা? আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল আগে আগে গাইয়া পিছে পিছে গো আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল। পিছনে মেরো মদন গোপাল জন্ডি জন্ডি গাইয়া ছোটি জন্ডি গোল ছোট সে মেরো গোপাল। ও ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল ছোটি সুমেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল ছোটি সুমেরো মদন গোপাল। কালি কালি গাইয়া গড়ি গড়ি গোয়াল কালে কালে গাইয়া গোরে গোরে গল কালি কালি গাইয়া গড়ি গড়ি গোয়াল ও কালে কালে গাইয়া গোরে গোরে গল। সাম্বরণ মের মদন গোপাল সম্বরণ মেরো মদন গোপাল। সম্বরণ মেরো মদন গোপাল। ও সম্বরণ মেরো মদন গোপাল। ছোটি জন্ডি গাইয়া ছোটি জন্ডি গোল ছোট সে মেরো মদন গোপাল। কি ভাইরা, আমি শুধু নাচবো, আমি শুধু গাইবো? সংকীর্তন মানে কি? সবাইকে নিয়ে সংকীর্তন, সবাইকে নাচতে হবে। হাত তুলুন, সবাই হাত তুলুন।
হরিবাসরে এসে কোনো লজ্জা না বাবা। সবাই হাত তুলুন, তুলুন হাত। কালি কালি গাইয়া গোরে গোরে গো, কালে কালে গাইয়া গরে গরে গল কালি কালি গাইয়া গোরে গোরে গো। ও কালে কালে গাইয়া গোরে গোরে গোয়াল সাম্বরণ মেরু মদন গোপাল, সম্বরণ মেরু মদন গোপাল ও সম্বরণ মেরু মদন ও গোপাল ছুটি গাইয়া ছোটি ছোটি গল ছোটি সে মেরু মদন ও গোপাল ঝটি ঝটি গাইয়া ঝটি ঝটি গোল ঝটি ঝটি গোল ছোট সে মেরু মদন গোপাল ঘাস খাবি গাইয়া দুধ পিবি গো, ও ঘাস খাবে গাইয়া দুধ পিবে গল ঘাস খাবি গাইয়া দুধ পিবি গো। ও ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল মাখন কে খাবে? মাখন কে খাবে? ঘাস খাবে গরু, আর মাখন খাবে, মাখনও খায় মেরু মদন গোপাল। মাখন খাবে মেরু মদন গোপাল মাখন খাবে মেরু মদন গোপাল ঝটি ঝটি গাইয়া ঝটি ঝটি গোল ঝটি ঝটি গোল ছোট সে মেরু মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল ছোটি সে মেরু মদন গোপাল ঝটি ঝটি গাইয়া ঝটি ঝটি গোল ছোট সে মেরু মদন গোপাল ও ছোট সে মেরু মদন গোপাল ছোট সে মেরু মদন গোপাল আচ্ছা মায়েরা, একবার দেখি, আপনারা দেখি একেবারে দু হাত তুলুন তো দেখি, সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন দেখি। আপনার সাথে আমার সাথে সাথে গান আপনারা গান। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন সে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে দিন গেলে হাসে কৃষ্ণ, যে বলে একবার রে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে দিন গেলে হাসে কৃষ্ণ, যে বলে একবার রে। দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবার রে সে যেন হয় আমারি
ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ লহ শ্রীকৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। এত সুন্দর মানব দেহটা পেয়েছি, এই জন্ম আর বুঝি পাবো না। তাই এই জন্মে যদি না আমরা সার্থক করে নিতে পারি, তাহলে আমাদের মতো আর দুঃখী কে আছে বাবা? তাই হরিবাসরে এসে চুপচাপ বসে থাকলে হবে না, আমার সাথে গাইতে হবে, হাত তুলতে হবে, আমার সাথে গাইতে হবে, নাচতে হবে। কি পারবেন তো? পারবেন? এই কটা দর্শক কি হবে, তাতেই সন্তুষ্ট, কিছু করার নেই। অল্প আছে মানে বেশি করে মিষ্টি পাবে না, আগে বেশি পাবে। কত জনম পরে আমাদের এই মানব জনম, কত জনম পরে বাবা। 9 লক্ষ জন্ম আমাদের জলজ প্রাণীতে, মৎস্য জন্ম। 11 লক্ষ জন্ম আমাদের কৃমি কীটে, আর 20 লক্ষ জন্ম এই বৃক্ষ। 30 লক্ষ জন্ম আমাদের পশুকুলে, 4 লক্ষ জন্ম আমাদের এই মানব কুলে। কখনো বোবা, কখনো কালা, কখনো খোঁড়া, কত কি হতে হয়েছে। অবশেষে এত সুন্দর ভজন সাধনের মতো দেহ পেয়েছি। যদি এই দেহ এখন যদি না কাজে লাগাই, তাহলে আর কবে লাগাবো? তাই আপনারা একটু এখন থেকে সতর্ক হন। যেটুকু সময় আছে এখনো চেষ্টা করুন, ভগবানকে সেবা দিন, ভগবানের নাম কীর্তন করুন। তাই কি করলেন বাবা? ভগবান কি করলেন? একেবারে ঘোরাঘুরি করছে, চন্দ্রহাসের আশেপাশে একেবারে ঘোরাঘুরি করছে। 6টা 15 হয়ে করতে 15 মিনিট বাড়া যাবে, এখন 15 হয়েছে, 5টা 15 আর 1 ঘন্টা নাও। তা এবারে চন্দ্রহাসের আশেপাশে ঘোরাঘুরি করছে। চন্দ্রহাস মনে মনে করছে, ওই তো একটা দইওয়ালা, ওই তো একটা দইওয়ালা, দেখি ওই দইওয়ালাকে একটু দই দিতে বলি, যদি আমায় একটু দই দেয়। তাই কি করছে? দইওয়ালা বলছে, দই চাই, দই দই চাই। নেবে দই, ভালো ভালো দই ছিল, দই নেবে দই। দইওয়ালা, ও দইওয়ালা, বলো। আজ দইওয়ালা ডাকছে কেন জিজ্ঞেস করছে। বলে দই ডাকছো কেন, দই নেবে? বলছে, শোনো না দইওয়ালা, আমি এইটুকু ছেলে বলো, আর সবে না আমার মা বাবা সব মারা গেছে। আমি না 3 দিন কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। তা শোনো না দইওয়ালা, তুমি যদি আমায় একটু দই খেতে দাও না, তাহলে ভগবান তোমার মঙ্গল করবে। ভগবান মনে মনে বলছে, বাবা ইয়ে আবার কে রে, আমার আবার কে মঙ্গল করবে? বলছে, শোন ছাড়, ওসব কথা ছাড়, তোকে একটু দই খেতে দিতে হবে, তাই তো? তা শোন, এই নে 1 ভাঁড় দই নে, তুই খা। এখন দইটা যেই ওকে দিয়েছে, দইটা খাচ্ছে, কিন্তু খেতে খেতে মনে মনে ভাবছে, এত সুন্দর দই তো আমি কোনোদিন খাইনি। রাজমহলে তো অনেক দই খেয়েছি, এত সুন্দর দই, এত সুস্বাদু দই আমি তো কোনোদিন খাইনি। তাহলে এই দইটা যদি এত সুন্দর হয়, তাহলে না জানি ওই দইওয়ালাটাও কত ভালো লোক। তাই কি করছে বাবা, তাড়াতাড়ি করে দইটা খেয়ে নিচ্ছে। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে একেবারে গা হাত পা ঝেড়ে নিয়ে ছুটে গিয়ে দইওয়ালাকে জড়িয়ে ধরেছে। এই করছিস কি? থাক, ছাড় আমাকে, ছাড়। কি হয়েছে, তুই আমাকে জড়িয়ে ধরছিস কেন? বলছে, শোনো না দইওয়ালা, আমার না বাবা মা তো কেউ নেই, তা আমি না তোমার সাথে যাব। ভগবান বলছে, হায় আমার পোড়া কপাল, তুই আমার সাথে যাবি মানে? মনে মনে ভাবছে, আমি একে নিয়ে কোথায় যাব?
আমার নিজেরই কোনো থাকার ঠিক ঠিকানা নেই, ভক্তের দ্বারে দ্বারে আমি ঘুরে বেড়াই, সারাদিন এখানে ওখানে টই টই করে বেড়াই, আর আমি ওকে নিয়ে কোথায় যাব? বলছে শোন, তোকে একটা ঠিকঠাক থাকার ব্যবস্থা করে দিতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুই তুই এক কাজ কর, সেই দূরে দেখতে পাচ্ছিস, দূরে দেখতে পাচ্ছিস একটা মন্দির? বলে হ্যাঁ পাচ্ছি। ও মন্দির দেখতে পাচ্ছিস? তাই সেই দূরে একটা মন্দিরে যে একটা সাদা কাপড়, লাল পাড় কাপড় পরা একটা মা বসে আছে দেখতে পাচ্ছিস? একটা মেয়ে বসে আছে দেখতে পাচ্ছিস? বলছে হ্যাঁ পাচ্ছি। বলছে শোন, তুই গিয়ে ওই মেয়েটার কোলে গিয়ে বসবি। বলছে কোলে গিয়ে বসবো? যদি বকাবকি করে? বলে বকাবকি করলে তুই ওকে মা বলে ডাকবি? বলে মা বলে ডাকবো? মা দেখবেন বাবা, মায়েরা যদি একেবারে মা ডাক শোনে না, একেবারে গলে জল হয়ে যাবে। বলছে তুই ওকে মা বলে ডাকবি। তা ভগবানের কথা মতো তাই ওখানে চলেছে, ভগবানের কথা মতো সেই মন্দিরে চলেছে। চলে রে চলে রে আমার মন, মাধুরী বৃন্দাবন, চলে রে আমার মন মাধুরী বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের ও চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। উলুধ্বনি, চল উলুধ্বনি রে বাইরে। আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, 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 ললিতা বিশাখা দে যত সখীগণ, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ললিতা বিশাখায়াদি যত সখীগণ। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে বন বৃন্দাবন, চল রে বন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে বন বৃন্দাবন, চল রে বন বৃন্দাবন। তা একেবারে ভগবানের কথা মতো গিয়ে সেই মেয়েটার কোলে গিয়ে বসেছে, আর মেয়েটার হাতে ছিল পূজার থালা, একেবারে সঙ্গে সঙ্গে পড়ে গেছে। কে তুই? আমার পূজার সামগ্রী ফেলে দিস? তো
তোর নাম কি? আমার নাম চন্দ্রহাস। মা, মা তুই আমাকে মা বলে ডাকলি? হ্যাঁ মা, আমার নাম চন্দ্রহাস। তোর বাড়িতে কে কে আছে? আমার কেউ নেই মা, আমি একেবারে একা। ও, তুই একা? আচ্ছা, তুই আমাকে সারা জীবন মা বলে ডাকতে পারবি এভাবে? পারবো মা, আমি পারবো। ও মা, মেয়েটা কোনো সাধারণ মেয়ে ছিল না, মেয়েটা ছিল সুমন্ত রাজার স্ত্রী হিমাঙ্গিনী, রানী হিমাঙ্গিনী। ওই যে বলে না, নদীর এক কূল ভাঙে তো আর এক কূল গড়ে। চন্দ্রহাসের এ কূল ভেঙে গেছে তো আর এক কূল গড়ে গেছে। তা রানীমা কি করেছে? চন্দ্রহাসকে নিয়ে একেবারে রাজ্যে গিয়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে চন্দ্রহাসকে মানুষ করছে। চন্দ্রহাস প্রতিদিন সকালবেলা করে ওঠে, প্রতিদিন সকালবেলা করে ওঠে। রানীমা ছিল নিঃসন্তান, চন্দ্রহাসকে পেয়ে খুব খুশি। দুজনে একেবারে প্রতিদিন পূজার সামগ্রী জোগাড় করে, প্রতিদিন মন্দিরে পূজা দেয়। একদিন পূজা দিতে দিতে মাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, ও মা, ওটা কে গো? কেন, তুই ওটাকে চিনিস না? বলো না ওটা কে? আরে ওটা তো কৃষ্ণ ঠাকুর। ও, কৃষ্ণ ঠাকুর? আচ্ছা মা, ওই কৃষ্ণ ঠাকুরের পাশে ওটা কে গো? বলে ওটা রাধারানী। ও, রাধারানী? আচ্ছা মা, রাধারানী এত সোনার মতো চকচক ঝকঝক করছে, একেবারে সোনার মতো ঝকমক করছে, আর কৃষ্ণ ঠাকুর এত কালো কেন গো? আমার বৃন্দাবনে এরকম সখীরা একদিন কৃষ্ণকে বলেছিল যে দেখো কৃষ্ণ, তুমি এত কালো না, আমাদের রাধারানী এই যে ঝকমক সোনার মতো ঝকমকে দেহ, তাই রাধারানীর পাশে তুমি যখন এসে দাঁড়াও না, আমাদের একেবারে লজ্জা করে, ভীষণ লজ্জা করে। তাই আমার কৃষ্ণ গোপাল কি করছে দেখো, যশোমতী মাই আসি বলি নন্দ লালা, রাধা কিউ গোরি मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। जसोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। बोली मुस्काती मैया लालन को बताया, बोली मुस्काती मैया लालन को बताया, गोरी गोरी राधिका से नयन का जुराया। बोले मुस्कुराते मैया ललन को बताया, बोले मुस्कुराते मैया बोल मुस्कुराया, गोरे गोरे राधिका से नयन गजेरा। बोली मुस्काती मैया लालन को बताया, बोली मुस्काती
बोली मुस्काती नैया लालन को बताया, काली अंधी कजरी आधी रात में तू आया। ओ काले अंधी रातों में तू आया। लाडला कन्हैया मेरा हो, लाडला कन्हैया मेरा काली कुमली वाला इसीलिए काला। यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। মা বলছে শোন শোন কানাই শোন গোপাল, তুই ওই অন্ধকার রাতে হয়েছিস, এই জন্য তুই এত কালো, এই জন্য এত কালো হয়েছিস। আবার বলছে না না, তুই অন্ধকার রাতে হয়েছিস বলে না, ওই যে আবার তুই এই কালী কমলির দুধ খেয়েছিস, কালী কমলি যে গায়, ওই গায়ের দুধ খেয়েছিস বলে তাই তো তুই এত কালো। রাধা কিউ গোরি मैं क्यों काला। राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। बोली मुस्काती मैया सुन मेरे प्यारी, बोली बोली मुस्कुराते मैया सुन मेरी प्यारे, बोली मुस्काती मैया सुन मेरे प्यारी। बोली मुस्कुराते मैया सुन मेरी प्यारे। गोरी गोरी राधिका से नैन कजरा, ओ गरी गरी राधिका से नयन गजरा रे, काली नैन वाले मेरा हो, काली नैन वाले मेरा हो, काली नैन वाली में ऐसा जादू डाला इसीलिए काला। मती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। দেখতে দেখতে চন্দ্রহাস একেবারে 20 বছর বয়স হয়েছে। 20 বছর বয়স যখন হয়েছে, রানী হিমাঙ্গিনী বলছে মহারাজ আমাদের চন্দ্রহাস তো অনেক বড় হয়ে গেছে, তাই এবারে এক কাজ করুন না, চন্দ্রহাসকে রাজ্যপাট বুঝিয়ে দিয়ে চলুন আমরা দুজনে বৃন্দাবনে চলে যাই। মহারাজ বলছেন বেশ রানী, তুমি ঠিকই বলেছ, আমরা এবারে চন্দ্রহাসকে রাজ্য অভিষেক করে চন্দ্রহাসকে সব কিছু বুঝিয়ে দেব। তাই চন্দ্রহাসকে বোঝানোর জন্যে রাজাকে যদি বদল করতে হয়, তা রাজার বদল করার জন্যে নতুন রাজার অভিষেক করতে হতো। তো অভিষেক করার জন্য আবার চারিদিকে আশেপাশে যে রাজারা আছে সেই রাজাদের কিন্তু নিমন্ত্রণ করতে হতো। তার নিমন্ত্রণ করছে। এখন পাশের রাজ্যে কে আছে বাবা, কে আছে পাশের রাজ্যে? সেই ধৃষ্টদ্যুম্ন, একেবারে দুষ্ট পাজি দুষ্টু, সেই ধৃষ্টদ্যুম্ন পাশের রাজ্যে আছে। এখন এসেছে আমন্ত্রণ পেয়ে, এসে মনে মনে করছে যে রাজার সন্তান হলো কবে? রাজার তো সন্তান ছিল না, তাহলে রাজার সন্তান হলো কবে? মনে সন্দেহ হচ্ছে। এবার কি করছে, বলছে মহারাজ আপনার ছেলেটাকে একবার ডেকে পাঠান, দেখি যুবরাজকে দেখি কেমন। তার যুবরাজকে দেখার জন্য এখন রাজামশাই ডেকে পাঠিয়েছে। এখন ছোটবেলায় দেখেছে তো, দেখেই মাত্র একেবারে চমকে উঠেছে। চমকে উঠে বলছে, মনে মনে ভাবছে আমি যাকে দেখেছি এটা কি ঠিক? তার ভালো করে আঙুলের দিকে তাকিয়ে
দেখছে হাতে তো 5টা করে, আমাদের কটা করে আঙুল থাকে, 5টা করে আঙুল থাকে তো, কিন্তু চন্দ্রহাসের হাতে 2টো করে, মানে 1টা করে আঙুল বেশি ছিল, 6টা করে আঙুল ছিল। এখন হাতের দিকে ভালো করে লক্ষ্য করে দেখছে যে একটা আঙুল কাটা, একেবারে চমকে উঠেছে। কি তাহলে কালুয়া কি তার সেদিন মারতে পারেনি? কালুয়া তাহলে সেদিন মারতে পারেনি ওকে? একে তো রাখা যাবে না। আবার পরিকল্পনা শুরু করলেন। একেবারে চিন্তায় মাথা ভেঙে পড়েছে, কি করা যায়। চিন্তায় একেবারে ভেঙে পড়েছে, সারা রাত ধরে চিন্তা করছে, ছটফট করছে আর মনে মনে ভাবছে কি করা যায়। এইবারে সারা রাত ধরে একটা চিঠি লিখছে। প্রিয় মদন, ছেলের কাছে চিঠি লিখছে, প্রিয় মদন, রাজকুমার চন্দ্রহাসকে পাঠালাম, একে যাওয়া মাত্রই বিষ দান করবে। ইতি তোমার বাবা ধৃষ্টদ্যুম্ন। এখন চিঠিটা লিখে রাজামশাইকে বলছে, মহারাজ আপনার ছেলেকে একটু আমার ছেলের কাছে একটু খবর দিয়ে আসার জন্য, একটা পত্র দিয়ে আসার জন্য যদি পাঠান। আমি তো বিশ্বস্ত কাউকে পাচ্ছি না, আপনি একটু পাঠিয়ে দিন না আপনার ছেলেকে। বলছে হ্যাঁ হ্যাঁ যাবে। তা চন্দ্রহাসকে পাঠাচ্ছে, বলছে শোনো তুমি যেন চিঠিটা খুলে দেখো না, ও চিঠিটা পড়ে দেখবে না। বলছে না না আপনি চিন্তা করবেন না। এবার চিঠিটা নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে এখন নিজের রাজ্যে এসেছে। যত হোক ছোটবেলায় তো নিজের রাজ্যে সবকিছু মনে পড়ছে, দেখছে এইখানে একটা গাছ ছিল না, আবার ভাবছে এইখানে আমার বাবা মাকে দাহ করা হয়েছিল না, এখানে কি করে এত কিছু হয়ে গেছে। এবার কি করছে বাবা, এইসব ঘোরাঘুরি করছে চতুর্দিকে। ঘোরাঘুরি করতে করতে এখন রাজ্যের যে মেন গেট সেটা বন্ধ হয়ে গেছে। আর যেই বন্ধ হয়ে গেছে তখন উপরে ছিল বিষয়া, উপর থেকে কিন্তু দেখছিল, লক্ষ্য রাখছিল, মনে মনে করছে একটা ছেলে ওখানে ঘোরাঘুরি করছিল, দেখি তো চোট্টর নয় তো। এবারে চন্দ্রহাস কি করছে, ঘোরাঘুরি করতে করতে এবারে গেটের সামনে বসে পড়েছে, মনে মনে করছে গেটটা তো বন্ধ হয়ে গেছে, আবার যখন গেটটা খুলবে তারপরে আমি চিঠিটা নিয়ে মহারাজের হাতে দেব, ওই রাজকুমারের হাতে দেব, ততক্ষণ আমি একটু বিশ্রাম নিই। আর বিশ্রাম নেওয়ার জন্যে একটা গাছের তলায় বসে ঘুমিয়ে পড়েছে। আর যখনই ঘুমিয়ে পড়েছে ওদিকে বিষয়া এসে দেখছে একটা সুন্দর ছেলে, মুখে রৌদ্র পড়ে একেবারে ঝকমক করছে, রাজপুত্র তো একেবারে সোনার মতো ঝকমক করছে। বলতে পারেন প্রথম দেখাতেই একেবারে ভালোবাসা হয়ে গেছে, ভালোবেসে ফেলেছে। তা ভালো করে লক্ষ্য করে এবারে হাতে থেকে চিঠিটা নিয়ে দেখছে, হাতে একটা চিঠি রয়েছে, তার চিঠিটা নিয়ে এবার খুলে দেখছে। চিঠিটা খুলে দেখছে, প্রিয় মদন, রাজকুমার চন্দ্রহাসকে পাঠালাম, একে যাওয়া মাত্র বিষ দান করবে, ইতি তোমার বাবা। বিষয়া পড়ে মনে মনে করছে বাবা এসব কি উল্টো পাল্টা লিখেছে, এত সুন্দর একটা ছেলেকে বিষ দান করবে। বাবা মনে হয় তাড়াহুড়োতে ভুলভাল লিখেছে, ঠিকঠাক লেখেনি। তাই কি করেছে, এবার চোখে থেকে একটা পাতা তুলে, চোখের পাতা তুলে আর চোখের কাজল দিয়ে বিষ বানান কি বাবা, বয়স্য মধ্যাহ্নস্য, তাই তো
তার পাশে একটা অন্তঃস্থয় আকার বসিয়ে দিয়েছে। ইবো আর তাহলে মানেটা কি হলো? একেবারে পাল্টে গেল। বিষ থেকে অন্তঃস্থয় আকার বসিয়ে দিয়ে একেবারে বিষয়া হয়ে গেছে। তাই যেই মানেটা পাল্টে গেছে, এবার ও নিয়ে কি করেছে, চিঠিটা নিয়ে একেবারে চন্দ্রহাসের হাতে দিয়ে আবার অন্দরমহলে চলে গেছে। এদিকে চন্দ্রহাস কি করেছে, যেই মেন গেট খুলেছে, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চিঠিটা নিয়ে মদনের হাতে দিয়েছে। মদন চিঠিটা পড়ে দেখছে, চিঠিটা একবার করে পড়ছে আর বিষয়ার দিকে, এই চন্দ্রহাসের দিকে তাকাচ্ছে। মনে মনে ভাবছে, বাবার পছন্দ আছে বলিহারি, বাবার পছন্দ আছে বলিহারি। তবে আমি শুধু পছন্দ করলে হবে না তো, আমার বাবা পছন্দ করলে তো শুধু হবে না, যার সাথে বিয়ে হবে তাকে তো এবার দেখতে হবে, তার কথা, তার মতামত তো নিতে হবে। দেখেছেন, ভগবান মনে মনে করছে, দেখ ধৃষ্টদ্যুম্ন তুই কেমন কাজ করেছিস। এবারে চন্দ্রহাসকে একবার করে দেখছে আর চিঠিটা পড়ছে, পড়ে এবারে বিষয়াকে ডাকছে। এখন বিষয়াকে ডেকে বিষয়ের মতামত নিচ্ছে। এখন বিষয়াকে জিজ্ঞাসা করছে, কি তোকে এটা পছন্দ কে? তা বিষয়া তো একেবারে নিরুত্তর। আর নিরুত্তর কি বাবা? সম্মতির লক্ষণ। এখন সম্মতির লক্ষণ তো নিরুত্তর। তাই এবার বিষয় মদন কি করেছে, একেবারে ধুমধাম সহকারে চন্দ্রহাসের সাথে বিষয়ের বিয়ে দিয়েছে, একেবারে বিয়ের আয়োজন করছে। আজ মালা বদল হবে গো, আজ মালা বদল হবে গো, আজি মালা বদল হবে গো, আজি মালা বদল হবে গো, আজ মালা বদল হবে গো, আজ মালা বদল হবে গো, আজি মালা বদল হবে গো, মালা বদল হবে গো। বিষয়ার গলার মালা চন্দ্রহাসে দিল, চন্দ্রহাসের গলার মালা বিষয়ায় দিল। আজি মালা বদল হবে গো, মালা বদল হবে গো, আজি মালা বদল হবে গো, হবে আজি গো। মালা বদল হবে গো, মালা বদল হবে গো, আজ মালা বদল হলো গো, আজি মালা বদল হবে গো, আজি মালা বদল হলো গো, আজি মালা বদল হলো গো, মালা বদল হলো গো। এবারে রাজ্যের প্রজারা সবাই বলছে, রাজকুমার এত ধুমধাম সহকারে বিয়ে দিয়েছে যে এমন বিয়ে সে কোনোদিন কেউ দেখেনি। খুব সুন্দর বিয়ে দিয়েছে, একেবারে ধুমধাম সহকারে। আর এদিকে চন্দ্রহাসের যেতে দেরি হচ্ছে বলে রানী হিমাঙ্গিনী মহারাজকে বলছে, মহারাজ চন্দ্রহাস তো সেই কবে গেছে, এখনো ফিরছে না তো, এত দেরি হচ্ছে কেন? তাই করে ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে, সে কি করে আসবে? সে আর আসবে না, সে একেবারে আমার ছেলে মদন তাকে একেবারে ভবপারে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ওই যে বলে, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। যতবার চেষ্টা করছে ধৃষ্টদ্যুম্ন, ততবার চন্দ্রহাসকে একেবারে ভগবান বাঁচিয়ে দিচ্ছে। তো ভগবান তো প্রমাণ করে দিচ্ছে যে রাখি হরি মারে কে, ওই ধৃষ্টদ্যুম্নের মাধ্যমে। এদিকে ধৃষ্টদ্যুম্ন যত চেষ্টা করছে আর চন্দ্রহাস তত বারে বারে বেঁচে যাচ্ছে।
ধৃষ্টদ্যুম্ন বলছে, মহারাজ আমি বরং একটু আগিয়ে দেখি, এখনো ফিরছে না কেন, আমি একটু আগিয়ে দেখি। এখন আসছে, এসে যেই রাজ্যে প্রবেশ করেছে, যেই অন্দরমহলে রাজ্যে যেই ঢুকেছে, এখন ছুটে এসে মদন বলছে, বাবা বাবা তুমি যা বলেছো না, আমি একেবারে ধুমধাম সহকারে করেছি। হ্যাঁ, ধুমধাম সহকারে করেছিস মানে? কি করেছিস তুই ধুমধাম সহকারে? কেন? তুমি চিঠিতে যা বলেছো, তুমি তো চিঠিতে যা বলেছো তাই আমি ধুমধাম সহকারে করেছি। আই নিয়ে আয় দেখি চিঠিটা। চিঠিটা দেখে একেবারে খুলে দেখে আর ধৃষ্টদ্যুম্নের মাথায় হাত, ধৃষ্টদ্যুম্নের একেবারে মাথায় হাত। হ্যাঁ, তাহলে চন্দ্রহাস এই কালসাজি করেছে? হ্যাঁ, ও চিঠিটা পড়েছে, পড়ে এই কালসাজিটা করেছে। ওকে তো আমি ছাড়বো না, ওকে তো ছাড়া যাবে না। ও আমার চিরশত্রু, এখন ও আমার জামাই হয়েছে। এখন আমি কি করি? হোক জামাই, হোক জামাই, হোক আমার মেয়ে বিধবা হোক, তবু ওই চিরশত্রুকে আমি ছাড়বো না। তা কি করলো? বলছে, শোনো এই ছেলে, তুমি জানো এই পরিবারে বিয়ে হলে তারপরে তার নিয়মটা জানো? বলছে, না জানি না তো। বলছে, শোনো, বিয়ের পরে একা কালী মন্দিরে পুজো দিতে যেতে হবে। যাও কালী মন্দিরে পুজো দিয়ে এসো। আর এদিকে বাবা পরিকল্পনা করে একেবারে ঘাতক ফিট করে রেখেছে কালী মন্দিরে, কালী মন্দিরে ঘাতক ফিট করে রেখে দিয়েছে। ঘাতককে ফিট করে রেখে দিয়েছে। আর এদিকে বিষয়া ঘুম ভরে স্বপ্ন দেখছে যে তার স্বামীকে কে যেন বলি দিচ্ছে। বিষয় এক তো কিছুতেই যেতে দিচ্ছে না, একেবারে ডালা নিয়ে, পূজার ডালাটা থালাটা নিয়ে টানাটানি করছে। স্বামী স্বামী তুমি যাবে না, আমি তোমাকে যেতে দেব না। বলছে, শোনো বিষয়া, শোনো বিষয়া, রাজার আদেশ আমাকে তো পালন করতেই হবে। তাই থালাটা নিয়ে যখন টানাটানি করছে, এদিকে মদন এসেছে। মদন এসে বলছে, কি হয়েছে বিষয়া, কি হয়েছে? বলছি, দেখো না দাদা, আমি একটা কুস্বপ্ন দেখেছি। আমি আমার স্বামীকে আমি যেতে দেব না পুজো দিতে। তা পুজো দিতে তো যেতে হবে। কিন্তু তখন মদন বলছে, আচ্ছা ঠিক আছে, তোদের যেতে হবে না, আমার কাছে দিয়ে আমি নিয়ে যাচ্ছি। একেবারে নিজেই চলেছে পুজো দিতে। ভগবান বলছে, তুই বড্ড পরিকল্পনা করছিস, এইবার তোর লাস্ট সুইচটা আমি টিপে দেব। তুই বড্ড বার বেড়েছিস, বারে বারে তুই আমার ভক্তকে মারার চেষ্টা করছিস, এবারেই আমি তোর সুইচটা টিপে দেব। তাই এবার কি করেছে, মদন তো পুজো দিতে গেছে, আর পুজো দেওয়ার মন্দিরে ঢোকার সাথে সাথেই একেবারে ঘাতক তো একেবারে বলি দিয়ে দিয়েছে। আর এদিকে ধৃষ্টদ্যুম্ন দেখছে সন্ধ্যা হয়ে গেছে, মদনকে তো দেখতে পাচ্ছে না। দেখছে চন্দ্রহাস ঘুরছে। বলছে, এই ছেলে, কি হলো, তুমি পুজো দিতে যাওনি? তুমি এখানে রয়েছো, তোমাকে তো কালী মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা, তুমি পুজো দিতে যাওনি? বলছে, না আমি তো যাইনি, মদন দাদা আমাকে যেতে দেয়নি। একেবারে মাথায় হাত, একেবারে মাথায় হাত হয়ে গেছে। ছুটতে ছুটতে চলেছে, পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে। মদন রে আমার প্রাণের মদন রে,
গিয়ে কালী মন্দিরে ঢুকে দেখছে অন্ধকার হয়ে গেছে, তো প্রদীপের আলোয় নিয়ে দেখছে মদনের কাটা মাথা। কাটা মাথাটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে মদন। মদন, এ আমি কি করলাম? ওরে মদন রে, ওরে মদন, ওরে মদন রে, ওরে আমার মদন রে, ওরে মদন রে। বিধি রে ওরে বিধি রে, তুমি কারে হাসাও কারে কাঁদাও, তোমার লীলা বোঝারা। বিধি রে দারুণ বিধি রে, রাজাকে যে ফকির বানাও, ফকির যে হয় রাজা, রাজা হয়ে আবার দেখো কত করে পায় সাজা। রাজাকে যে ফকির বানাও, ফকিরকে করো রাজা, রাজাকে যে আবার তুমি কত করে দাও সাজা। তোমার ঘুটি সাজাও তুমি, তোমার ঘুটি সাজাও তুমি, কে বুঝিতে পারে বিধি রে। ও বিধি রে, বিধি রে ও বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। শ্রী গুরু হৃদয় গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই হলো বাবা আমাদের সংসার। আমাদের সংসারটা হলো এই সংসার জীবন। আমরা যেই সংসার গৃহস্থ মানুষ, তো এই গৃহস্থ
সমস্ত মানুষের মনে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা আছে। তা একদিন নারদ কি করেছে, নারদ একদিন এসে মহারাজ যুধিষ্ঠিরের কাছে চতুরাশ্রমের বর্ণনা দিচ্ছে। বলছে, মহারাজ চতুরাশ্রমটা যে গার্হস্থ্য, বানপ্রস্থ, তাই তো, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, তাই যে চতুরাশ্রম, তাই চতুরাশ্রমে এখন গৃহস্থ কথাটা একেবারে স্লিপ করে চলে গেছে। গৃহস্থ কথাটা বলছে না, বলছে ব্রহ্মচর্য জীবনটা খুবই ভালো, পূজা অর্চনাতে চলে, ছেলেরা বাচ্চারা পড়াশুনো করে গুরুদেবের পাঠশালায়। তারপরে বানপ্রস্থ, সেখানে যাগযজ্ঞ হচ্ছে। একেবারে সন্ন্যাস যখন হচ্ছে, তখন সন্ন্যাসটা কিন্তু একেবারে সব কিছু ত্যাগ করে ভগবান ভগবান করে ঈশ্বরের চরণে একেবারে সমর্পণ হয়। তাই এই জীবনগুলো কত সুখে, কারোর প্রতি কোনো দায় থাকে না। তখন যুধিষ্ঠির মহারাজ মনে মনে ভাবছে, হায় রে, আমি যদি এই সন্ন্যাস জীবনটা পেতাম, এই যে গৃহস্থ জীবনে কত কষ্ট, কত দুঃখ যন্ত্রণা, বাধা বিপত্তি, ভগবানকে তো সেবা করতে সুযোগই পাই না, চতুর্দিক দিয়ে শুধু জ্বালা, নানান দায়িত্ব, তা ভগবানকে তো ডাকার সময় পাই না। যদি আমি এই সন্ন্যাস জীবনটা পেতাম। তখন নারদ বাবা বলছে, মহারাজ আপনি দুঃখ করবেন না, আপনি মনে করছেন যে গৃহস্থ জীবনটা ভালো না? গৃহস্থ জীবনের যথেষ্ট মূল্য আছে। কেমন মূল্য? বলছেন, মহারাজ শুনুন, আমি এক সময় এই যে গৃহস্থই ছিলাম। তা আমি এক সময় গৃহস্থ হয়ে আমি কি করেছিলাম, আমার বেশ দেখতে সুন্দর ছিল, তো একেবারে খুব সুন্দর দেখতে ছিল। তা বেশি সুন্দর হলে কি হয় বাবা, তারা একটু বেশি বেশি করে সাজে, একটু বেশি বেশি করে সেজেছি। আর কি হয়, ছেলেরা বেশি করে সাজে, বিপরীত দিকের মানুষটাকে দর্শন করার জন্য, যাকে আকৃষ্ট করা যায়, কি বাবা, মেয়েদের আকৃষ্ট করা যায়। আর মেয়েরা বেশি করে সাজে কি জন্যে, একেবারে ছেলেদের আকৃষ্ট করার জন্য, তাই তো। তাই এবারে আমি বেশি বেশি করে সাজতাম। তা বেশি বেশি করে সেজে আমি এবারে একদিন ইচ্ছা হলো যে আমি একটা গানের দল করব, একটা হরিনামের দল করেছি। তা হরিনামের দল করেছি, তা সেই হরিনামের দল করে আমি একেবারে দেবসভায় ডাক পেয়েছি। দেবসভায় কীর্তন করার জন্য আমাকে ডেকেছে। তা মনে মনে তখন দেখুন বাবা, দেবসভায়ও কিন্তু সবসময় হরিনাম হয় না, একেবারে মাঝে মাঝে হয়। তা বলছে আমাকে একেবারে ডাক পড়েছে। তা আমরা ঠিক প্ল্যান করেছি কি জানেন, প্ল্যান করেছি যদি গান করব তো একেবারে সিসার পেয়ে অনেক দূরে উঁচুতে তুলে দেব। আর যেই গান ধরেছে একেবারে সিনেমার গানে চলে গেছে। যেই সিনেমার গানে গেছে আর একেবারে অভিশাপ পেয়েছে। তা অভিশাপ বলে, যাও তুমি মরতে চলে যাও, মরতে গিয়ে তুমি একেবারে শূদ্র বংশে জন্ম নাও। তা যখন যে নাম এটা ছিল, ওই নামটা বলা হলো না। নামটা কি? তখন নাম হয়েছিল উপবরণ। নারদের আগের জন্মের নাম ছিল উপবরণ। তা উপবরণকে একেবারে অভিশাপ দিলেন, যাও শূদ্র বংশে জন্ম নাও। তা শূদ্র বংশে জন্ম নিয়েছে।
শূদ্র বংশে জন্ম নিয়ে কি হচ্ছে এবারে? মা হচ্ছে সৌবানী, সৌবানীর গর্ভে জন্মেছে। আর বাবাকে না লোমশ মুনি, লোমশ মুনির দাসী ছিলেন সৌবানী। তাই নারদকে কিন্তু আবার দাসী পুত্রও বলা হয়। তা সৌবানী আশ্রমে যারা আসে তাদেরকে দেখাশোনা করে, পূজা অর্চনার জোগাড় করে দেয়, সবাইকে সেবা দেয়। এবার সেবা দিতে দিতে এখন নারদ তো ছোট, নারদ এখানে নারদ না, সৌবানীর গর্ভে দুঃখী হয়ে জন্মেছে। নারদের নাম ছিল দুঃখী। এবার দুঃখী হয়ে জন্মেছে। দুঃখী কি করছে? ছোট ছেলে তো বলছে, এই ছেলে যাও ওই জলে ওই যে পূজার থালাটা এনে দাও। এই ছেলে ওই আসনটা আনো তো দেখি। তা ছোট ছোট কাজ সব এখন দুঃখী করছে। দুঃখী করতে করতে একদিন বাবা ব্রহ্মার 4 পুত্র, সনত, সনাতন, সনন্দ, সনত কুমার, এরা এসছে পূজা অর্চনার জন্য, তপস্যার জন্য লোমশ মুনির আশ্রমে এসেছে। তা লোমশ মুনির আশ্রমে এসে তারা তপস্যা করে। তা তাদের সব কিছু জোগাড় করে দেয় এই ছোট বালক। আস্তে আস্তে বড় হয়েছে, সব কিছু জোগাড় করে দেয়। এবার জোগাড় করে ওরা যখন ফিরে যাচ্ছে, তপস্যা শেষ করে এবার 4 বালক মানে 4 কুমার ফিরে যাচ্ছে। এদের একত্রে কুমার বলা হয়। তো এরা ফিরে যাচ্ছে। দুঃখী বলছে, হে মুনিগণ, আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না, তা আমাকে একটু কৃপা করা যায় না? আমাকে একটু কৃপা করুন, আমাকে সঙ্গে নিয়ে চলুন, আমাকে একটু কৃপা করে সঙ্গে নিয়ে চলুন। বলছে, দেখো দুঃখী, তুমি এখন যেতে পারবে না, কারণ তোমার মা রয়েছে, তোমার এখন দায়িত্ব অনেক, তোমার পিছনে বাধা রয়েছে। তুমি যাও, তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, তুমি এই মন্ত্র জপ করো আর মায়ের দেখাশোনা করো। তো এবারে মাকে তো দেখাশোনা করে আর সেই মন্ত্র জপ করতে থাকে। মা ভগবান যারে ডাক দেয় সে কি আর থাকতে পারে? এবারে ভগবানের নাম জপ করতে করতে হঠাৎ একদিন সৌবানীকে সর্পদংশনে মৃত্যু হলো। সৌবানীর যখন মৃত্যু হয়েছে, দুঃখী কি করলো? মায়ের ক্রিয়াকর্ম সেরে প্রভাসের তীরে 12 বছর ধরে তপস্যা করলো। 12 বছর ধরে যখন তপস্যা করছে, এমন তপস্যা করেছে না, দেবতারা আর থাকতে পারলেন না, একেবারে নিচে নেমে চলে এসেছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে।
এসেছে, একবারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব নেমে এসেছে, সরস্বতীও নেমে এসেছে, এসে একবারে দুঃখীকে বর দিচ্ছে। বলো দুঃখী, তোমার তপস্যায় আমরা সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও? বলছে শোনো দুঃখী, তুমি না চাইলেও আমরা তোমাকে বর দেব। আমার কিছু চাই না ভগবান। আরে চাই না বললে হবে, তোমাকে আমরা বর দিচ্ছি। তুমি যক্ষ রক্ষ, ব্রহ্মা বলছে তুমি যক্ষ রক্ষ সব জায়গাতেই যেতে পারবে, সব জায়গাতেই তুমি যেতে পারবে। মহাদেব দিলেন রুদ্রাক্ষের মালা, জপমালা, আর সরস্বতী দিলেন 6 রাগ 36 রাগিনী। ভগবান বিষ্ণু দিলেন আজ থেকে তুমি হরিদাস নামে খ্যাত হবে, আজ থেকে তুমি ভক্ত, তুমি যাকে জ্ঞান তত্ত্ব জ্ঞান দেবে সেই হবে তত্ত্বগুরু, সে তত্ত্ব জ্ঞান পাবে। তা তুমি কিন্তু বাবা তত্ত্বের গুরু। তাহলে বুঝতে পেরেছেন বাবা তত্ত্বকে, তত্ত্বগুরুটাকে নারদ, তাই তো? তা বলছে শোনো, ব্রহ্মা বলছে শোনো, আজ থেকে তুমি আমার মানস পুত্র হলে। তাই যুধিষ্ঠির মহারাজকে বলছেন মহারাজ, তাহলে বুঝতে পেরেছেন তো গৃহজীবনে, গৃহস্থ জীবনে কিন্তু আমি থেকে তবে আমি এই নারদ হয়েছি। আগে আমি নারদ ছিলাম না, আমি তারপরেই নারদ হয়েছি। ওই যে না গৃহস্থ জীবনে ভগবানকে সেবা করা যায়, অতিথিদের সেবা করা যায়, আর কোনো পূজা আচ্ছা করলে দেখবেন মায়েরা দাদারা কিন্তু আগেই আগিয়ে আসে, তারাই কিন্তু সেবার কাজ বেশি করে। তাই বলছেন এই গৃহস্থ জীবনটা কিন্তু একেবারে ফেলনা নয়, এটারও অনেক মূল্য আছে। এখান থেকেই ভগবানকে পাওয়া যায় ঠিকঠাকভাবে সেবা যত্ন করলে। এবার কিন্তু যুধিষ্ঠির মহারাজ শুনে একেবারে আনন্দে লাফিয়ে উঠেছে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, দেখি মায়েরা হাত তুলো, একেবারে চুপ রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি, উলুধ্বনি, মায়েরা। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, আজও যাহার কমাল নপুর শোনা যায়। ভগবতী সে যমুনা ওজন বয়ে যায়, কেশি ঘাট শিব শিব আছে শ্যামরা। ও ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামনায়। আজি বাঁশরি বাজায় গোপালা, বাঁশরি বাজায়, বাঁশির সুরে রাধা রানী অভিসারে যায়। বাজারে কানাই
বাঁশি বাজায় বাঁশির সুরে রাধা রানী অভিসারে যায় রাখাল রাজা বলে দে রে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রামকুন্দ রাধাকুন্দ গিরি গোবর্ধন রামকুন্দ রাধাকুন্দ গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রামকুন্দ রাধাকুন্দ গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন। তাই এবার কি করেছে, এবারে চন্দ্রহাসকে খবর দিয়েছে রাজ্যের প্রজারা। চন্দ্রহাস খবর পেয়ে ছুটতে ছুটতে আসছে। আর এদিকে ধৃষ্টদ্যুম্ন কি করেছে, যে আমাকে, আমি তো তোর জন্যই এত কিছু করলাম, তাহলে আমার আর বেঁচে থেকে লাভ কি? আমি আর বাঁচতে চাই না। তাই কি করেছে, মায়ের হাতে থেকে একেবারে খাড়াটা নিয়ে একেবারে নিজের মাথাটা একেবারে কেটে দিয়েছে। আর যেই নিজের মাথাটা কেটে দিয়েছে একেবারে ভবলীলার সঙ্গে, ওদিকে চন্দ্রহাস ছুটে ছুটে এসে দেখছে রাজামশাইও নেই, মদন দাদাও নেই। এবারে মায়ের কাছে বলছে, মাগো, আমার দাদাকে আর এই মহারাজকে আপনি বাঁচিয়ে দিন। এবার কালী কৃষ্ণ বাবা একই হয়ে গেল, কালী কৃষ্ণ একই হয়ে দৈববাণী হলো, শোনো চন্দ্রহাস, ধৃষ্টদ্যুম্ন খুব অনেক পাপ করেছে, তবে শোনো, তুমি একজনকে বাঁচাতে পারবে, তুমি একজনকে বাঁচিয়ে দাও, নাও, বলো তুমি কাকে চাও? বলছে, বলো তুমি কাকে চাও? বলছে, হে ভগবান, হে ভগবান, আমি শ্রদ্ধেয় শ্রী রাধা আমি আমার মদন দাদাকে চাই, কারণ এই মদন দাদা আপনাদের সামনে পরবর্তী কীর্তনিয়া শ্রী রাধাপদ ঘোষ মহাশয় উপস্থিত হচ্ছেন। আমরা নায়কবাবুকে বলবো তারা আসার প্রস্তুতি নিক, আমাদের লীলা সমাপ্ত। বলছে, আমি আমার মদন দাদাকেই চাই, কারণ এই মদন দাদা আমার জন্যই তো মারা গেছে, আমার হাতে থেকে পূজার থালা টেনে নিয়ে এসেছে, আমার জন্যে আজ ওনার এই দশা, তাই আমার মদন দাদাকে তুমি কৃপা করে বাঁচিয়ে দাও। তাই বললো, বেশ, তুমি ওই ঘটের জল নিয়ে ছড়িয়ে দাও। ভগবান কি করলেন, মদনকে বাঁচিয়ে দিলেন, আর মদনকে বাঁচিয়ে দিলেন, আর ধৃষ্টদ্যুম্নকে একেবারে নরকে পতিত করলেন। ভগবান প্রমাণ করলেন, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। এবারে ধৃষ্টদ্যুম্ন বলছে, চন্দ্রহাস বলছে যে, মদন দাদা, তোমার রাজ্য তুমি সামলাও, আমি তোমার রাজ্য দেখব না, আমি তোমার রাজ্য নিতে পারবো না। তাই চন্দ্রহাস কি করলো, একেবারে মদনের রাজ্য মদনকে ফিরিয়ে দিয়েছে। আর বিষয়াকে বলছে, শোনো, তোমার দাদা তো রাজা হয়েছে, তা তুমি তোমার দাদার সাথে রাজ্যে থাকো, আমি বৃন্দাবনে চলে যাচ্ছি। বলছে, স্বামী যেখানে যাবে স্ত্রী সেখানে যাবে না, আমি রাজ্যে থাকবো, আমার দাদা হোক রাজা, আমিও তোমার সাথে বৃন্দাবনে যাব। তাই কি করলেন বাবা, একেবারে দুজনে বিষয়া আর চন্দ্রহাস দুজনে
বৃন্দাবনে চলে গেলেন। আর এইখানে রহিল আমার মিলন মাধুরী। ওগো এখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। আবার চাঁদ বাদনে সবাই মিলে বলুন হরি হরি বল 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 হরি বল। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধা গোবিন্দ জয়